দেখো দেখো, আমাদের গাছে কত সুন্দর একজোড়া পাখি বাসা বেঁধেছি। এই পাখি আমি আগে কখনো দেখিনি। নাম কি এই পাখির? কি জানি কি নাম। এত পাখির নাম জেনে কি করব? আমার আরো কাজ আছে এসব পাখির নাম জানা ছাড়াও। সরো, আমাকে কাজে যেতে দাও। তুমি যাও, খাবার খুঁজে নিয়ে এসো। আচ্ছা, তুমি সাবধানে থেকো। তার পিছে পিছে সেই জোড়া পাখির ভেতর থেকে ছেলে পাখিটাও গেল খাবারের খোঁজে। হতচ্ছাড়া পাখিটা আমার পিছু নিয়েছে। এমনিতে ওদের শব্দের কারণে সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছে। এখন আমার বিরক্ত করতে এসেছে। কত সুন্দর একটা পাখি আকাশে উড়ছে। এই পাখিটা নিয়ে শহরে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। দেখি পাখিটা মারতে পারি কিনা। টাকা? এই এই, আপনি করছেন কি? কেন, কি হয়েছে? চোখে কম দেখেন বুঝি? দেখেননি পাখিটা আমার পিছে উড়ে বেড়াচ্ছে? আমার পোষা পাখি ওটা, আর আপনি কিনা আমার সামনে আমার পাখিকে মারতে চাইছেন? আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আসলে এমন পাখি সচরাচর দেখা যায় না তো। আপনি যদি কিছু মনে না করেন তো আপনার পাখিটা আমার কাছে বিক্রি করবেন। আপনাকে ভালো মূল্য দেব। আমার প্রিয় পাখি আপনার কাছে বিক্রি করতে বলছেন? কত দিবেন শুনি? এদিকে আসুন, আপনার কানে কানে বলছি। সত্যি? সামান্য একটা পাখির জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? হ্যাঁ, এক হাতে পাখি দিবেন আর অন্য হাতে নগদ টাকা নিবেন। তা পাখি কি জ্যান্ত লাগবে না মৃত? জ্যান্ত হলেই ভালো হয়, মৃত হলে দামটা একটু কমে যায় আর কি। ঠিক আছে, কাল সকালে আপনি এখানে আসবেন। আমি জ্যান্ত পাখি এনে আপনাকে দেব। ধন্যবাদ ধন্যবাদ, আমি তাহলে চলি। কি হয়েছে? তোমাকে আজ তো খুশি খুশি লাগছে কেন? যাওয়ার সময় তো মুখ বেজার করেছিলে। বাড়িতেও ফিরে এলে এত তাড়াতাড়ি। কাজে কি গিয়েছিলে? আরে, খুশির খবর আছে। অনেক দিন পর বেশ ভালো পরিমাণে টাকা পাবো আমরা। 1 মাস কাজে না গেলেও চলবে আমার। বলো কি? এত টাকা কোথায় পাবো আমরা? আমাদের গাছে যে পাখি দুটোকে দেখছো না, ওরা দিবে টাকা। পাখি আবার টাকা দিতে যাবে কেন? ওদের কি তুমি মানুষ ভেবেছো? ধুর, একটা সামান্য কথাও বুঝো না তুমি ঠিক মতো। ওই পাখি দুটো বিক্রি করার বদলে একজন অনেক টাকা দিতে রাজি হয়েছে আমাদের। এত সুন্দর পাখি দুটো বিক্রি করে দিবে? ওই সুন্দর পাখি চোখের সামনে সারাদিন দেখে কোনো লাভ আছে? বিক্রি করে টাকা পেলে কটা দিন নিশ্চিন্তে থাকতে পারবো অন্তত। করো তোমার যা ইচ্ছে। রাত হলে পাখি দুটো যখন ঘুমিয়ে পড়ল, বাদল চুপচাপ গাছে উঠে ছেলে পাখিটাকে ধরে ফেলল। বাঁচাও, বাঁচাও আমাকে। কে? তুমি ওকে কেন ধরেছো? ওকে ছেড়ে দাও বলছি। তুমি বললেই ছেড়ে দিতে হবে বুঝি? এখন তোমাকেও ধরবো। কিন্তু আমাদের ধরে তোমার কি লাভ? আমরা তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি করনি বটে, তবে তোমরা এখানে থেকে আমার কোনো লাভও করছো না। শুধুমাত্র তোমাদেরকে বিক্রি করতে পারলে আমার লাভ হবে, তাই তোমাদের ধরে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। আমি যদি তোমাকে এমন একটা বুদ্ধি দেই যাতে তুমি আরো বেশি লাভ করতে পারবে, তখন কি আমাদের ছেড়ে দিবে? কি বুদ্ধি? তুমি যদি এখন আমাদেরকে ধরে বিক্রি করে দাও, তাহলে শুধুমাত্র আমাদের দুজনের মূল্য পাবে। কিন্তু তুমি যদি কষ্ট করে আর মাত্র 2 মাস অপেক্ষা করতে পারো, আমাদের দুইজনের সহ আরো 10টা পাখির মূল্য পাবে। সত্যি? কিন্তু কিভাবে? আমি কদিন পর ডিম দিব। কমপক্ষে 12টা ডিম তো হবেই। সেই 12টা ডিম থেকে 10টা বাচ্চাও যদি 2 মাসের মধ্যে ফুটে বড় হয়, তাহলে তুমি ওদেরকে বিক্রি করে কত লাভ করতে পারবে ভেবে দেখেছো? তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। কিন্তু তোমার বাচ্চা নিয়ে যে তুমি ভেগে যাবে না, সেটার কোনো ভরসা আছে? এত ছোট বাচ্চা নিয়ে আমি চাইলেও কোথাও যেতে পারবো না, কারণ ওরা তো এই কদিনে উড়া শিখবে না। ভালো কথা বলেছো। যাও, আজকের মতো আমি তাহলে তোমাদেরকে ছেড়ে দিলাম।
কাল ওই লোকটার সাথে কথা বলে দেখতে হবে ও এই প্রস্তাবে রাজি হয় কিনা। কেন হবে না, নিশ্চয়ই হবে। তুমি আমাদের পরামর্শ শুনে আজ তোমার বুদ্ধির পরিচয় দিলে। আমার আবার ছোটবেলা থেকেই বুদ্ধিশুদ্ধি একটু বেশি কিনা। আচ্ছা তোমরা থাকো, আমি কাল গিয়ে ওই লোকটার সাথে আলাপ করব। 12টা পাখি? আর মাত্র 2 মাস অপেক্ষা করলে আমি 12টা পাখি পাবো? হ্যাঁ, আমার পাখি কদিনের মাঝে ডিম দিবে। একটু অপেক্ষা করলে আমারও লাভ, আপনারও লাভ। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। 2 মাস পর আমি আবার এই সময়ে এখানে অপেক্ষা করব, মনে থাকে যেন। জি আচ্ছা। কাল রাতে কি তুমি পাখি দুটোকে ধরতে পারোনি? ওদেরকে তো গাছেই বসে থাকতে দেখলাম। ধরেছিলাম, পরে আবার ছেড়ে দিয়েছি। আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো যে ওদের বাচ্চাগুলো সহ বিক্রি করতে পারলে আরো 10 গুণ বেশি লাভ করতে পারবো, তাই আর কি। এ তো চমৎকার বুদ্ধি। হ্যাঁ, তুমি পাখিগুলোকে মাঝে মধ্যে খেতে দিও, যাতে ওদের বাচ্চাগুলোর স্বাস্থ্য ভালো হয়। বাদল আর তার বউ মিলে পাখি দুটোর খেয়াল রাখা শুরু করার কদিন পর মেয়ে পাখিটা ডিম দেওয়া শুরু করলো। অনেক অপেক্ষার পর ডিম ফুটে বাচ্চাও বের হলো। আমি যেখানে 10টা বাচ্চার অপেক্ষা করেছিলাম সেখানে 11টা বাচ্চা হয়েছে। আমাদের কপালই ভালো, তাই না?